আজকের অধিকাংশ মানুষ শুধু দুনিয়া নিয়ে বিভোর হয়ে আছে। জীবনের সময়গুলো যে আমলবিহীন নিঃশেষ হয়ে যাচ্ছে, এদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। অমনোযোগ, উদাসীনতায় এমনভাবে সময়গুলো খেলতামাশায় পার করছে, যেন তা আবার ফিরে আসবে, যেন এই মাস আবার ফিরে আসবে, এই দিন আবার তারা ফিরে পাবে, ফিরে আসবে আবার এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড। প্রতিনিয়ত আমরা নাফরমানির সাগরে হাবুডুবু খাচ্ছি, অনেকে কোনো না কোনো অপরাধে লিপ্ত আছি। কেউ যদি একটু নেক কাজ করে, পরক্ষণে আবার গুনাহে লিপ্ত হয়ে পড়ে। এটা বড়ই আশ্চর্যের বিষয় যে বান্দা চিরস্থায়ী আখিরাতকে ঠিকই সত্যায়ন করে, কিন্তু অস্থায়ী দুনিয়ার জন্যই ব্যয় করে নিজের সব প্রচেষ্টা। অবশ্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ যা সৃষ্টি করেছেন এর মধ্যে দুনিয়াই তার নিকট সবচেয়ে অপছন্দনীয়। দুনিয়া সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত তিনি তার দিকে দৃষ্টিপাত করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দুনিয়া এমন একটি স্থান, এ সম্পর্কে কি বলবো, যেখানে কেউ সুস্থ থাকলে নিরাপদ থাকে, অসুস্থ হলে লজ্জিত হয়, গরিব হলে চিন্তিত থাকে, আর ধনী হলে ফিতনায় পতিত হয়, যার হালাল ও বৈধ বিষয় সম্পর্কে হিসাব নেওয়া হবে, আর হারাম ও অবৈধ বিষয়সমূহ সোজা জাহান্নামে নিয়ে ছাড়বে।